এ তোর বউ কেরাম আছে? শালা চেয়ারম্যান না জেনে কি ঠাপটা যা দেল, যদি জানি তাহলে কি ঠাপটা যা দেয়। এই মনে আছে সৎ পরিবারের। এই রনি, তোর ওই শ্বশুরি চার দন্ডটা সাইন দেওয়ার, আর এর 50টা। বন্ধু মেলা দিন তো হইলো চুরি টুরি করতে পারতিস নে, হাত ঘাটও তো বেশ খারাপ। চল আজকে একটা ধান্দা করি। চল তাহলে একটা ধান্দা করে। বন্ধু ওই দেখ একটা সেকেলার আসছে, সেবাই করে ধান্দা করতে হবে। তাই দেখি তো। ফোনও রয়েছে। চল দেখি। চল বন্ধু দাঁড়া, তুই ফোন নিবি, আমি সাইকেল নেবো। আমি সাইকেল নিয়ে চলে যাবো, তুই ফোন নিয়ে গিয়ে এবার কোন দিক যাবি দেখা যায়। চল দেখি। এ বন্ধু, তুই কোনে তুই রেডি হয়ে থাক, আমি তোর না ঘুরতে যাবো না। তুই আর কত দূরই বাজাবি? আমার সাইকেল আছে, আমি সাইকেল নিয়ে তোরা ঠিক ঘুরে ফেলবো। তুই কত দূরই বাজাবি? আমার সাইকেল আছে, আমি তোরা ঠিক করে ফেলবো। তুই কত দূরেই বা যাবি? আমার বাজারের লোক আছে, আমি ফোন করে দিচ্ছি, তোর মোড়ের থেকে ধরে নিয়ে আসবে। কি হলো আমার ফোন কথা? গেলি ভালো কথা, আমি চেয়ারম্যানের কাছে বোঝাতে বলছি। এতগুলি গোশ কিনলাম, কি যে করি। গরুর গোশ, ছাগলের গোশ, মহিষের গোশ, এত গোশ ভাবতে কিরাম লিখতে এতগুলি গোশ কিনলাম। ওটা আসেন ভাই না? আসেন ভাই, আসেন ভাই। তোমার ব্যাগ এত মোটা, ব্যাগে এত কি জিনিসপত্র নেছো নাকি? মনে হচ্ছে 15-20 কেজি জিনিসপত্র নেই তোমার এই ব্যাগে। এই বেশি কিছু না, এই গরুর গোশ কিনলাম 15 কেজি, 5 কেজি খাসির গোশ, মহিষের গোশ, এই আছে আর কি। গরিব মানুষ তো এই কিনলাম। बड़ा हरामी हो बेटा। কদিন আগে শুনলাম তুই নানার বাড়িতে জমি বিক্রি করে খাচ্ছিলে, আর এখন এত কেজি গোশ, 15 কেজি গোশের দাম তো অনেক। খেতে কি ঝামেলা? বিশ্বাস আসছে না তো, কই দেখি একটু। বাবারে, সত্যি কথা তো কেমনে কি? আগে নাই গরিব ছিলাম, তাই বলে কি গোষ্ঠ খাতে পারবো না নাকি? ও তাহলে ঠিক আছে, আজকে রাত্রি আসবানে, একটু খেয়ে দিয়ে যাওয়ানে। ও রাত্রি আসবা? তা আইসো কোনে? তাই এতগুলি গোষ্ঠ রাত্রি রান্ধবা না? আমার শরীর তো খারাপ আছে। ওই কালকে মাছ কিনতে গেলাম, 2 কেজি মাছ কিনতে যাই, 2 কেজি মাছ আনতে 4 কেজি রুই মাছ কিনে এলাম। তা রাত্রি ওইটা দিয়ে চালাবানে, তা যদি খাতি পারো তা আইসো কোনে? খালি থাক, পরে যেদিন গোষ্ঠ রাখবো সেদিন আসবান। ওরে ফাও বাড়া, তো লোকে খাতি চাই, নাই না দিলাম। একবার জুতো না? না, আমার জুতো ছিঁড়ে গেছে, আমার কিনে দেওয়া লাগবে। তাই বলে ওই জুতোই নিবি? আমাদের টাকা আছে না, ওই দিয়ে কিনে দিবা না? না, আমার ওই জুতোই লাগবে। এখন স্টেপ জুতো না কি যে নতুন ছাবি টিকটকারের পরে আমারও লাগবে। ওই আমি টিকটক করবো এই পরে। আচ্ছা তুই যখন বলতিস তাহলে চল। কি দিন গা করলো, কি মাত্র জুতো খুললাম, সে জুতো কেটে নিল। সখী বন্ধু তো কারে কয়, জীবনে সবটুকু বুদ্ধি দিয়ে চুরি করিতে।
ইয়ে মুড়ি টুড়ে গেছ নাই দেখ দিনে। হায় হায় মনে হয় এ মরে গেছে। মরে মরুক, ফোনটা তো পাইস, ফোনটা নিয়ে চল। খুব চাপ লেগে একটু বাড়িতে ঘুরে আসি। আজকে যাই ঘরে যা সব নিয়ে যেতে হবে। চল লিখে আস্তে আস্তে। হ্যালো শ্বশুর আব্বা, আমার শালির বিয়ে 1 সপ্তাহ থাকতে হবে। আচ্ছা তো আমি আসতেছি, এক্ষুনি আসতে। আমি তো 1 সপ্তাহের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি, তা ঘরে তালাটা মাইর যাই। 1 সপ্তাহ জন্য তো আটকা পড়ে গেলাম। তা এই ঘরে কেউ করবান কি থাকবান কি করি? আটকা তো পড়িস, এটা কি করা যাবে? খাবার তো আছে, খেয়ে দিয়ে থাকবা না, এছাড়া কি করবো? সব তো না ঠিক আছে, খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া করলাম 1 সপ্তাহ। আমার তো একটা অঙ্ক মিলতেছ না। কি অঙ্ক নাকি? খালাম দালাম নাই ঠিক আছে, তো ওই যে আছে না যে সব শেষে যেটা না গেলি নয়। আমার টিকটকার গুরু বলেছে ত্যাগে সুখ ভোগে নয়। এই জন্য আমরা ত্যাগ করবো কিন্তু ভোগ করবো না। ত্যাগ তো করতেই হবে। তা যাই হোক, কাল দেখা যাবে না, ঘুমাই স্টেস। ঘুম তো নাই দেব, তা আমার যে চাপ লেগেছে, আর কিছু একটা তো করতে হবে। মা যাচ্ছে ছাতা না শব্দরও কিন্তু কি ব্যাপার, চোর কই? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এই হচ্ছে চোর। এই চেয়ারম্যান সাহেবের সামনে তুই পা উপরে রেখছিস কে লাবা? ইয়ে শালা, আমি একটা চেয়ারম্যান, তা আমার কোনো এরা মানে মান সম্মান রাখতে না। কিরাম সব ধর শালা আমার উপর বাট পড়ে করতে গেছ। ওকে ইসকে আমি উনাই রে একদম মানে পেছনে সাদাটা আমার মাথায় নে। এই লাঠি দে। ওকে ইসকে আমি মারতি মারতি শালা। এ তোর বউ কেরাম আছে? লাঠি কই? এ কাকার কত মারবো? তো সব ঠিক আছে, তোদের কি জন্য মারলাম আমি? আমরা দোষ করেছি না জেনে এই মাইটটা দেলো, তাহলে দোষ করা জানলে কি মাইটটা যে দেবে নে। শালা চেয়ারম্যান না জেনে কি ঠাপটা যা দেল, যদি জানি তাহলে কি ঠাপটা যে দেবে। এ ওই যে শালা ওই আমার সাথে সালিশ করলো, ওই শালাটা করে ওর কোনো আমি হাতটা দেখতে পাচ্ছি না। ওর আগেটা চেয়ারম্যান সাহেব, আমার ভাত তরকারি খেয়ে কোনো সমস্যা নেই, আমার জামা কাপড়ও নেছে কোনো সমস্যা নেই, কিন্তু আমার ঘরের ভিতর যে হাগামতা ঘুরেছে, এখন পরিষ্কার করবে কেরা? আপনি পরিষ্কার করবেন? যে সুমন্দি সব তোর মাথা বসে বেঁচে গেলি শালা। এ তোর বউ ভালো আছে? আচ্ছা, তোদের জন্য আমার বোন নামের কথা শুনতে আসছে, আমি আমার বোর এত ভালোবাসি। ঠান্ডা ঠান্ডা, তোর বউর খুব ভালো লাগে আমার। চেয়ারম্যান সাহেব, লোকের কাছে শুনেছি আপনি খুব ন্যায় বিচার করেন, তা আজকে তার প্রমাণ পালাম। আপনি মহান। এই মনে আছে সৎ পরিবারের। এই রনি, তোর ওই শ্বশুরি চার দন্ডটা সাইন দেওয়ার আর এর 50 টাকা জরিমানা কর।